নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে মাখানার ভিডিও। তো মাখানা দিয়ে আমি আজকে তৈরি করব চটপটা একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করব। তো প্রথমে আমি মাখানাগুলো খালি কড়াইতে দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিলে এটা একটু মুচমুচে হবে। খুব সিম আঁচ করে এটা আমি ভেজে নিচ্ছি। ফুল আছে ভাজলে সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে, কিন্তু ভালো মুচমুচে হবে না। তার জন্যই সিম আঁচ করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যাতে মাখানাগুলো খুব মুচমুচে হয়। আপনারা কে কে পছন্দ করেন এই মাখানা খেতে? মাখানা খেতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। আর এই মাখানাটা শরীরের জন্য খুব উপকারী। মাখানা দিয়ে তো অনেক কিছুই তৈরি করে খাওয়া যায়, কিন্তু খুব কম সময়ের ভিতরে এই মাখানার ইভিনিং স্ন্যাক্সটা তৈরি করা যায়, আর খেতেও দারুণ লাগে। তো আমার মাখানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সাদা তেল, তারপরে দিয়ে দিলাম একটু নুন, লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। বাস, আর কিছুই দেবো না। এবার একটু এটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম একটু ভাজা করে। তার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাখানা। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখানার চটপটা স্ন্যাক্স। এটা বানাতে যেরকম সহজ, আর খেতে দারুণ লাগে। হ্যাঁ বন্ধুরা, এটা দারুণ লাগে খেতে। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, আমার মাখানার ইভিনিং স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, মাখানার স্ন্যাকটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এইরকম মাখানার স্ন্যাক তৈরি করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর এটা তো শরীরের জন্য খুবই উপকারী, তার জন্যে মাঝে মধ্যে এরকম করে মাখানার স্ন্যাক্স তৈরি করে খাওয়া যেতেই পারে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।